পশ্চিমবঙ্গ যুব ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং গোঘাট ২ নম্বর ব্লক প্রশাসনের পরিচালনায় রবিবার এক বিশেষ সচেতনতামূলক সাইকেল র্যালির আয়োজন করা হয়। সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত সাইকেল চালানোর মাধ্যমে যেমন শারীরিক যথেষ্ট সাড়া ফেলেছে। বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে আজ গোঘাট ২ নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে আজ একটা সাইকেল র্যালির আয়োজন করেছিল গোঘাট ২ নম্বর ব্লক প্রশাসন। কামারপুকুর কলেজ মোড় থেকে গোঘাট ব্লক অফিস পর্যন্ত আজ এক বিশাল সাইকেল র্যালি হয়। উপস্থিত ছিলেন গোঘাট ২ নম্বর ব্লক আধিকারিক সহ গোঘাট বিধানসভার বিধায়ক, গোঘাট থানার ওসি এবং একাধিক নেতা নেত্রী সহ সাধারণ জনগণ। এই আজকের এই সাইকেল দিবস দিনে একটাই বার্তা জনসমাজের কাছে, পরিবেশকে বাঁচাতে বা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে একদিন যদি আমরা জ্বালানি খরচ বাঁচাতে পারি, শুধু সাইকেলটাকে ব্যবহার করি, তাহলে কিছুটা তেলও সাশ্রয় হবে এবং পরিবেশের যে ভারসাম্যতা, দূষণটাও মুক্ত হবে এবং তার সাথে সাথে শারীরিক গঠন বা শারীরিক শক্তিও বৃদ্ধি পাবে এবং শারীরিকভাবে ফিটও থাকবে। এই বার্তা নিয়েই আজকের এই সাইকেল র্যালি। সরাসরি কামারপুকুর থেকে সুভাষ হেমব্রমের সাথে চিন্ময় পাল, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। মানে আমাদের জেনারেশনের জন্য খুব ভালো আজকের দিনটি। অত্যন্ত তার অনেকগুলি বিষয় আছে। একদিকে আমরা যদি সাইকেল চালাই টাইম করে, প্রতিদিন একটু করে সাইকেল চালাই, তাহলে আমাদের শরীরের যে মানসিক যে শরীরের যে গঠন, ফিটনেস, এটা খুবই ভালো থাকবে। আজকে যেটা আপনারা প্রত্যেকেই জানেন যে কি লেভেলে দূষণ আছে, এই দূষণের হাত থেকে বাঁচতে গেলে আমাদেরকে যদি আমরা যারা গ্রামে ঘুরি, গ্রামে গঞ্জে, বা আমরা ১-২ কিলোমিটার বাইকে চড়ি, বাইকে না চড়ে যদি সাইকেলে চড়ি, তাহলে পরিবেশ, সপ্তাহে একদিনও অন্তত যদি চড়ি, তাহলে পরিবেশে দূষণের হারটাও কমবে, সেই সঙ্গে সঙ্গে জ্বালানি সাশ্রয় হবে, প্লাস আমাদের নিজেদের শরীরও ভালো থাকবে। অবশ্যই এটা আমাদের গোঘাট ২ নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগই হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে আজকে আমাদের একইভাবে ঠিক এরই ৩০ মিনিট পরেই গোঘাট 1 ব্লকের প্রশাসনের উদ্যোগেও একই র্যালি হচ্ছে, বাইসাইকেল ডে হিসেবে যে র্যালি, সেটা আমি এখানে অংশগ্রহণ করব এবং গোঘাট ব্লক 1-এও অংশগ্রহণ। আজকে বিশ্ব পরিবেশ দিবস আমাদের 5 তারিখে শুরু হয়েছে। আর আপনারা এখন যে সকালে আছেন, বুঝতে পারছেন যে এই সকালে কতটা টেম্পারেচার থাকা উচিত আর আজকে কতটা টেম্পারেচার আছে। এই যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, এর ফলে কি হচ্ছে যে আমাদের মানুষ অসুস্থ হচ্ছে আর গরমে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে, বাড়িতে বাড়িতে এসি লাগাচ্ছে। তো এর হাত থেকে মুক্তি পেতে গেলে মানুষকে সচেতন করতে হবে, গাছ লাগাতে হবে। আমাদের সরকার, এই আমাদের যে নতুন সরকার হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছেন যে আমরা এই 5 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যে আর এই পরিবেশ দিবস পালন করব এবং 1,10,00,000 গাছ লাগাবো। এর বাইরেও আমরা মানুষকে সচেতন করছি, সজাগ করছি। আমাদের মাননীয় বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব, ওনারাও এসেছেন, ওনারাও হাতে হাত মিলিয়ে আমাদের সঙ্গে মানুষকে আর সচেতন করার জন্য ওনারাও কাজ করছেন। তো এই কাজ আমাদের চলবে 31 তারিখ পর্যন্ত, যাতে করে আমরা আর দূষণ মুক্ত এবং আমরা সচেতন মানুষ হয়ে উঠি, যাতে করে আমরা একটা এমন সুন্দর পরিবেশ হবে যেখানে আমরা সকলে সুস্থভাবে বাঁচতে পারি। ওয়ার্ল্ড বাইসাইকেল ডে, সেইভাবে আজকে সানডে স্পেশাল পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ, যেখানে রবিবারে সাইকেল চালানোর ব্যাপারে জনসাধারণ সচেতনতা বাড়ানোর জন্য এই প্রোগ্রাম। সাইকেলের যে উপযোগিতা তথা পরিবেশ দূষণ রোধ করে, লোকের শারীরিক যে সক্ষমতা বৃদ্ধি করে বা শারীরিক
সক্ষমতা থাকতে ফিট থাকতে যে প্রয়োজন সাইক্লিং তার জনসাধারণের জন্য এই প্রোগ্রাম। দপ্তর থেকে আসছেন এটা? এটি যুব দপ্তরের মেন প্রোগ্রাম, আমরা সবাই মিলে করছি। মাননীয় এমএলএ সাহেবও আসবেন একটু পর, সবাই মিলে আমরা শুরু করবো। এখান থেকে আমাদের ব্লক অফিসে চলবে। মানে উদ্যোগ কামারপুকুর ব্লক অফিস।